আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, একটি নতুন জুস, লটকনের জুস। একদমই সময় উপযোগী একটি রেসিপি বলবো। কারণ এখন কিন্তু লটকনের সিজন, প্রচুর পরিমাণে লটকন পাওয়া যায়। বাংলাদেশের নরসিংদীতে প্রচুর পরিমাণে কিন্তু লটকন হয়। আর এই ফলের কিন্তু উপকারিতা রয়েছে অনেক। তো আমি কিভাবে এই জুসটি বানিয়ে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমাদের যে কোনো ভিডিও যে কোনো সময় আপনার কাছে পৌঁছে যাবে। তো আমরা দেখতে থাকি কিভাবে আমরা এই সুন্দর জুসটি বানিয়ে নিলাম। সেটারই আদ্যোপান্ত আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন, খুব বেশি উপকরণেরও দরকার নেই। সামান্য কিছু উপকরণ দিয়ে এতটা টেস্টি একটা জুস হতে পারে, না খেলে কিন্তু আপনি বুঝবেন না। তো শুরুতে আমি এই যে দেখেন, লটকনের ছড়া থেকে কেটে নিচ্ছি। এই যে দেখেন, লটকনগুলো কিন্তু এরকমই হয়ে থাকে, গাছে এভাবে থোকায় থোকায় ঝুলে থাকে। তো যেহেতু বাজার থেকে কিনে আনা, আমি এটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। আমি ৩ বারের মতো ধুয়ে নিয়েছিলাম। দেখেন কতটা ময়লা বের হচ্ছে। যেহেতু বাজার থেকে আনা, এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই যে লটকনগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে দেখেন বোটার অংশটা একটু কেটে নিচ্ছি, যাতে করে লটকনগুলো ছিলতে আমার সুবিধা হয়। এখন আমি এই যে লটকনগুলো ছিলে নিচ্ছি। যখন আপনারা এই জুসটি বানাবেন এভাবেই করে নিবেন, তাহলে কাজটা করতে ইজি হবে। আর সরাসরি যদি ছিলতে যান তাহলে নখে ব্যথা পাওয়ার একটা প্রবণতা থেকেই যায়। তো এভাবে ছুরি দিয়ে যদি একটু করে নেন তাহলে কিন্তু অনেক সুবিধা হবে এবং দ্রুত সময়ের মধ্যেই করে নিতে পারবেন। লটকনে কিন্তু জলীয় অংশের পরিমাণটা বেশি রয়েছে, পানির পরিমাণ বেশি থাকে। এটি খেলে শরীর হাইড্রেটেড থাকে। মানে অনেক সময় আমরা যে ডিহাইড্রেশনে ভুগি সেটা থেকে কিন্তু নিস্তার পাওয়ার এটা একটা অন্যতম রাস্তা। আর লটকন যেহেতু এখন পাওয়া যায় অ্যাভেলেবেল, তো আমার মনে হয় একটু খাওয়া উচিত সকলেরই। লটকনগুলো ছেলা আমার প্রায় শেষ হয়ে গেল। এই যে দেখেন এই পরিমাণই আমি নিয়েছিলাম। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু ঠান্ডা পানি। এই যে দেখেন, এখন এগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিব। এর মধ্যে একটা বিচি রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। আমরা খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নিব। যদি কেউ চান হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তো আমি এই ম্যাশারটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে হাত দিয়ে সুন্দরভাবে করে নিতে পারবেন। আমি আরও একটু পানি অ্যাড করেছি এর মধ্যে। পানিটা কিন্তু ঠান্ডা পানি অবশ্যই ব্যবহার করবেন, যেহেতু এটা একটা ঠান্ডা ঠান্ডা শরবত হবে। তো এই যে দেখেন, আমি এগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়ে এখন আমি একটা লেবু কেটে নিচ্ছি। আমি এর মধ্যে লেবুর রসও ব্যবহার করব। তো এই যে দেখেন, লেবুটাকে আমি কেটে নিয়েছি। এই একটা লেবুর রসই আমি ব্যবহার করব, যেহেতু খুব বেশি পরিমাণ শরবত হবে না। লটকনগুলোকে আমি এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এই যে দেখেন, বিচিগুলোকে সম্পূর্ণ আলাদা করে নিয়েছি আমি। বিচিগুলো দেখতে দেখেন। বর্ষার সময় দেখবেন যে আমাদের ফ্লু, জ্বর, কাশি এই সংক্রামক কিন্তু থাকেই। তো এগুলো থেকে নিস্তার পাওয়ার জন্য কিন্তু লটকন খেতে পারেন। লটকন কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়িয়ে দেয়। এই যে দেখেন, আমাদের লটকনের রসগুলো ছ্যাঁকা হয়ে গেল। এখন আমি একটা লেবু চিপা নিয়ে নিলাম। যেহেতু আমি একটা লেবুই ব্যবহার করব, লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, লেবুর রসটা দিয়ে দিচ্ছি। লেবুর রসের কারণে একটা ফ্লেভার আসে আর একটু টক হয়, লটকনও টক, ভাল লাগে। দিয়ে দিচ্ছি আমি বিট লবণ। আপনারা এখানে বিট লবণ ব্যবহার করবেন এবং চিনি যে পরিমাণ খেতে পছন্দ করেন ওই পরিমাণের চিনি ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি আমি এখানে ফ্রিজ থেকে নামানো ঠান্ডা পানি। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। এই যে দেখেন, একটু ব্লেন্ড করে নিচ্ছি। এটা খুব বেশি না, ১ মিনিটের মতো ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। অসাধারণ খেতে হয়, মজাদার একটা জুস। অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন। লটকনে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি। এই ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। আমি গ্লাসের মধ্যে একটু বরফ টুকরা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, আপনারা চাইলে কিন্তু যখন আপনি এটা ব্লেন্ড করবেন তখনও বরফ টুকরা দিতে পারেন। তখন দিলেও কিন্তু হবে। এই যে দেখেন, তৈরি হয়ে গেল অসাধারণ একটা লটকনের জুস। অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। খেতে ভালো লাগবে। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা ভিডিও দেখেন, ভিডিওতে বিভিন্ন কমেন্টস করেন। আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের ভিডিও শেয়ার করেন। আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ।
সাথে, সাথে তাদেরকে বলতে চাই যারা চ্যানেলে নতুন রয়েছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমাদের যেকোনো ভিডিও যেকোনো মুহূর্তে আপনার কাছে পৌঁছে যায় নিমেষে। চারিদিকে যেহেতু করোনা বাড়ছে, অবশ্যই নিজের খেয়াল নেবেন, পরিবারের যত্ন নিবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।